একজন স্ত্রী আপনার কাছে পাওনা আত-তালাত্তুফু বিজ-জাওজা, ভালো করে শুনেন। স্ত্রীর মনোরঞ্জন করা, বলেন কি করা? মনোরঞ্জন। মনোরঞ্জন মানে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করা, স্ত্রীকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করা। দলিল বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবশার গোলামরা কাবা চত্বরের মধ্যে ইয়ালআবুনা বিহিরাবিহিম, তারা খেলা করতেছিল। ইয়ালআবুনা বিহিরাবিহিম, তারা খেলা করতেছিল, খেলা বর্ষার প্রতিযোগিতা করতেছিল। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু খেলা দেখব, বর্ষার প্রতিযোগিতা দেখব। আম্মা জান আয়েশা বলেন, সাতারানি রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার সামনে দাঁড়ায় পর্দার ব্যবস্থা করলেন। আমাকে বললেন পিছনে দাঁড়ানোর জন্য। আমি পিছনে দাঁড়াইলাম, দাঁড়ায় আমি আল্লাহ নবীর কাঁধের উপর মাথা রেখে আমি বর্ষার প্রতিযোগিতা দেখতে লাগলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাকুনতু ফামা জিলতু আনজুরু ইলাইহি, আমি দেখতেই থাকলাম, হাত্তা কুনতু আনা আনসারিফু, আমার যতক্ষণ মন চাইলো আমি ততক্ষণ দেখতে লাগলাম। আল্লাহ নবীকে আমি শর্তে দেই নাই। আম্মা জান বলেন, ফাকদুরু কদরল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, তোমরা চিন্তা করতে পারো আমার বয়সী একটা মেয়ে আমোদ প্রমোদ কি পরিমাণ পছন্দ করতে পারে। আমি তখন ছিলাম আল্লাহর নবীর একদম নতুন একজন বিবি, ছোট মানুষ ছিলাম, তো আমি কেমন আমোদ প্রমোদ পছন্দ করতে পারি তোমরা এটা ভেবে নিতে পারো। এইগুলো এক নাম্বার উদাহরণ। উদাহরণ নাম্বার 2, বুখারী শরীফের 6130 নাম্বার হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু বিল বানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর ঘরে আসার পর নবীর বাসায় আমি খেলাধুলা করতাম, খেলনা দিয়ে আমি খেলতাম, কারণ আমার বয়স ছিল মাত্র 6.5-7 কাছাকাছি। ওয়াকান আলী সাওয়াহিবু ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা আমার সাথে খেলাধুলা করত, আমার বান্ধবী ছিল, এরাও খেলতো। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা, আল্লাহর নবী যখন বাসায় আসতেন, ইয়াতামাক্কানা মিনহু, আমার বান্ধবীরা সবাই পালায়া যাইতো, বান্ধবীদেরকে নিয়ে আমি খেলতাম, নবী বাসায় আসলে সব পালাইতো। ফাকানা রাসূলুল্লাহ ইউসাররিবুহুন্না ইলাইয়া, আল্লাহ নবী আমার বান্ধবীদেরকে তালাশ করে করে আমার ঘরে নিয়ে এসে আবার খেলার ব্যবস্থা করে দিতেন। বান্ধবীদেরকে খুঁজে আনতেন, আইনা আমার সাথে বসাইতেন, ছোট মানুষ ছিলাম সব। স্ত্রীকে আনন্দ দেওয়া এর ইসলামী শরীয়ত আপনাকে না করে নাই। এগুলো উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 3, আবু দাউদ শরীফের 2578 নাম্বার হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মা জান আয়েশা কারাত মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আম্মা জান আয়েশা আল্লাহ নবীর সাথে এক সফরে ছিলেন। সফরের মধ্যে আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বলেন, আয়েশা চলো আমি তুমি দুইজনে দৌড় প্রতিযোগিতা দেই, চলো দৌড় দিই। আপনি আপনার বিবির এমন জায়গায় নিয়ে দৌড়াইতে হবে আশেপাশে যাতে কোনো পুরুষ না থাকে, দেখলে আবার ঝামেলা আছে, পর্দার খেলাফ হবে। তো নবীজি বললেন, আয়েশা চলো দৌড় দিই। ফাসাবাকতুহু, আমরা দুইজনে দৌড় প্রতিযোগিতা দিলাম। ফাসাবাকতুহু, আমি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করলাম, আমি জিতে গেছি। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, আসলে আল্লাহর নবী ইচ্ছা করে আয়েশারে জিতে দিছে। কেন? ছোট মানুষ ছিল, জিতলে মনটা ভালো থাকবে, জিতে দিছে। নবীজির সাথে দৌড় প্রতিযোগিতা পারবে কে? দুনিয়ার কোনো পালোয়ান পারবে না। আম্মা জান আয়েশা বলেন, ফালাম্মা হামালতুল লাহমা, কিছুদিন পর আমি একটু ভারী হয়ে গেলাম, আগে তো ছিলাম ছোট, আমি যখন একটু ভারী হলাম আবার আল্লাহ নবীর সাথে ওই দিকটা যাইতে লাগলাম। আল্লাহ নবী আমাকে বললেন, আয়েশা চলো আজকে আবার হয়ে যাক, আগে তো একবার দৌড় প্রতিযোগিতা করলাম, আজকে আবার হয়ে যাক। ফাসাবাকতুহু, আজকে আবার দৌড় প্রতিযোগিতা করলাম। ফাসাবাকানি, আল্লাহ নবী আমাকে দৌড়ে হারিয়ে দিলেন। হারিয়ে দেওয়ার পর কি কয় দেখেন, এটা মজা। হারিয়ে দেওয়ার পর আয়েশা হাজিহি বিতিলকা সাবকা, ওই দিন যে তুমি জয়লাভ করেছিলা ওই দিনের প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম। আয়েশা ওই দিনের প্রতিশোধ আজকে নিলাম, মনে আসেনি? তাহলে স্ত্রীকে মনোরঞ্জন করা, এটা কি মুখের কথা না হাদিসের কথা? হাদিসের কথা। এটা জায়েজ আছে, এটা আমরা এই অধিকারগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। নবীজির একজন বিবি ছিল, নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা ছিলেন হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদি ছিলেন। তিরমিজি শরীফের
এক বর্ণনা 3594 নম্বর হাদিসের বর্ণনা, এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন এক ইহুদির কন্যা। আল্লাহ নবীর আরেক বিবি হযরতে হাফসা একদিন বললেন সে তো একটা ইহুদির কন্যা, সতীনকে বলছে আর কি, সে তো ইহুদির কন্যা। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী কয় সফিয়া কান্না করো কেন? হযরতে সফিয়া জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, হাফসা আমারে বলছে ইহুদির কন্যা, আমি কষ্টে কাঁদতে লাগলাম। নবীজি বলেন তাই নাকি? কয় হ্যাঁ। আরে কি বলো তুমি? না আবা কি নবিয়ুন, তোমার বাবা একজন নবী। সুবহানাল্লাহ। তোমার বাবা ইহুদি মানে? তোমার বাবা একজন নবী, কথা বুঝেন? তোমার বাবা একজন নবী, বুঝতে পারতেছেন আপনি কি কয়? ইন্না আম্মাকি লানাবিয়ুন, তোমার চাচা একজন নবী। সুবহানাল্লাহ। বাপও নবী, চাচাও নবী। এরপর নবী বলেন ওয়া ইন্নাকি লাতাহতা নাবিয়িন, তোমার জন্য সবচেয়ে বড় খুশির কথা হলো বর্তমানে তুমি একজন নবীর বিবি। সুবহানাল্লাহ। তুমি শ্রেষ্ঠ নবীর বিবি। তোমার বাবা নবী, তোমার চাচা নবী, তোমার স্বামী নবী। আপনারাও বুঝেন নাই, আমিও বুঝি নাই, কেউ বুঝে নাই, সাহাবারাও বুঝে নাই। হুজুরের বাপ হলো ইহুদি, আপনি কোন বাবা নবী? নবীজি বললেন তার বাবার বংশ গিয়ে লাগছে হযরত হারুন নবীর সাথে। সুবহানাল্লাহ। হারুন নবীর ভাইয়ের নাম মুসা নবী, তাই হারুন নবী তার বাবা, মুসা নবী তার চাচা, আর আমি নবী তার স্বামী। হযরত সফিয়া এই কথা শোনার পর চেহারার মধ্যে আর কান্না নাই, হাসি দেওয়া শুরু করলেন। একজন বিবিরে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় আমার নবী আমাদেরকে শিখাইয়া দিলেন। স্ত্রীকে সান্ত্বনা দিলেন। স্ত্রী আপনার কাছে পাও না, কান্নাকাটি শুরু করলে তাকে আপনি সান্ত্বনা দেওয়া, তাকে বুঝিয়ে শুনিয়ে মানানোর চেষ্টা করা, এটা আপনার স্ত্রী, আপনার কাছে এটা পাও না। 13 নম্বর অধিকার বিবির আইয়ুহসিনাজ জন্না, স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। কোন পরিবারের মধ্যে যদি ধারণা একবার খারাপ হয়ে যায় তখন গ্যাঞ্জাম শুরু। স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। সূরা নূর আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আয়েশা সিদ্দিকার ব্যাপারে সাহাবাদের কানে আসলে এই কথা, আয়েশা সিদ্দিকা নবীর একজন সাহাবা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। মুনাফিকরা এমন একটা খবর মদিনায় ছড়িয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। সাহাবাদের মধ্যে 2 জন এই কথার মধ্যে কান দিয়ে ফেলছে। হতেও পারে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আয়েশার ব্যাপারে তোমরা ইমানদাররা যখন এমন একটা কথা শুনলা, তোমরা কেন আয়েশার ব্যাপারে ভালো কথা বললা না? আয়েশার ব্যাপারে তোমরা খারাপ ধারণা কেন করলা? আয়াতের মাধ্যমে বোঝা যায় কোন ইমানদারের ব্যাপারে দোষ বলার পর সাথে সাথেই তার ব্যাপারে খারাপ সন্দেহ না করা, বরং প্রথমেই ভালো ধারণা রাখা। একটা দোষ শুনলেন, বাস আপনি সন্দেহের মধ্যে ঢুকে গেলেন। সূরা নূরের আয়াতে আল্লাহ বলেন এটা ইমানদারের শান না। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ইমানদারগণ তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচো। খারাপ ধারণা করবা না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে গুনাহ, কিছু ধারণা গুনাহ। সব সময় খারাপ ধারণা করা ভালো না, কিছু ধারণা গুনাহ। আবু দাউদ শরীফের হাদিস 4993 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন হুসনুজ জন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ধারণা ভালো রাখা এটা ইবাদত, ভালো একটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান আহাব্বা আইয়ুখতামা লাহু বিল খাইর, কোন মানুষ যদি চায় তার কল্যাণের উপর মৃত্যুবরণ হোক, কোন মানুষ যদি চায়, আমি আপনি যদি চাই আমার মরণটা ভালো হোক, ফালইহসিনিজ জন্না বিন নাস, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে। আমার আপনার মরণটা ভালো হোক, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান সাররাহু, কোন ব্যক্তি যদি এটা পছন্দ করে, আইয়াসলামা, আমি নিরাপদ থাকতে চাই দুনিয়ার মধ্যে, আমরা যদি চাই যে আমরা দুনিয়াতে নিরাপদ থাকবো, ফালইয়ালজামিস সামতা, ওই ব্যক্তি যেন চুপ থাকাটাকে আবশ্যক করে নেয়। বেশি চুপ থাকতে হবে, কথা বেশি বলা যাবে না। আর মানুষের প্রতি যেন এই লোকটা ভালো ধারণা রাখে, তাহলে এই লোকটা নিরাপদ থাকবে। আল্লাহ আমাদের সকলকে বিবিদের প্রতি ভালো ধারণা পোষণ করার তৌফিক দান করেন। এটা বিবিরা পাও না, 13 নম্বর অধিকার, এটা বিবি আমাদের কাছে পাও না।